নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা স্নেহ রহস্য। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কুমুদবাবু হাজারিবাগ শহর হইতে ৩ ক্রোশ দূরে একটি ক্ষুদ্র গ্রামে বাস করিয়া অভ্রের কারবার করিতেন। কুমুদবাবুর ৫ কন্যার পর একটি পুত্র হইয়াছে, সুতরাং পুত্রটি বড় আদরের, বাপ মার নয়নের মণি, দিদিদের অঞ্চলের নিধি। ফাল্গুন মাসের শেষে সেই গ্রামে প্লেগ দেখা দিল। ছোট্ট একটু গ্রাম মৃত্যুর হাহাকারে ভরিয়া উঠিল। কুমুদবাবু সপরিবারে শহরে পলায়ন করা যুক্তিসঙ্গত স্থির করিয়া আয়োজন করিতে লাগিলেন। যানবাহন সকলই দুষ্প্রাপ্য, সকলের গৃহেই মৃত্যুর হাহাকার। গ্রামে গাড়ি মিলিল না। পার্শ্ববর্তী গ্রামের কেহ ভয়ে সেই গ্রামে আসিতে চাহিল না। অবশেষে কুমুদবাবুর একটি কন্যার প্লেগের লক্ষণ দেখা দিল। কুমুদবাবু তৎক্ষণাৎ হাজারিবাগে ডাক্তার ডাকিতে চলিয়া গেলেন। বহু অর্থব্যয়ে একজন ডাক্তার লইয়া আসিলেন। ডাক্তার রোগী দেখিয়া ঔষধ দিয়া চলিয়া গেলেন। এই সুদূর পল্লীতে দরিদ্র কুমুদবাবুর কন্যার যথোচিত চিকিৎসা হইতে পারিল না। অবস্থা ক্রমেই খারাপ হইয়া পড়িতে লাগিল। কখন কি হয় ভয়ে ভয়ে দিন যাইতেছে। বৈকালবেলা খোকারও জ্বর হইল। কুমুদবাবু ও তাহার স্ত্রী ভীত হইয়া ডাক্তার ডাকিতে লোক পাঠাইলেন। রাত্রে কন্যাটির মৃত্যু হইল এবং খোকারও প্লেগ লক্ষণ স্পষ্ট হইয়া উঠিল। পাছে খোকা ভীত হয় বলিয়া উচ্ছ্বসিত শোক অন্তরে রুদ্ধ রাখিয়া পিতা কন্যার সৎকার করিতে গেলেন এবং জননী পুত্রকে বুকে করিয়া বসিয়া পুত্রকে লুকাইয়া লুকাইয়া নীরবে অশ্রু মার্জনা করিতে লাগিলেন। সমস্ত রাত্রি উৎকণ্ঠা ও ডাক্তারের প্রতীক্ষায় কাটিয়া গেল। ডাক্তার আসিলেন না। তখন অনেক কষ্টে চতুর্গুণ ভাড়ায় একখানি ডুলি সংগ্রহ করিয়া কুমুদবাবু রুগ্ন পুত্রকে শহরের হাসপাতালে লইয়া চলিলেন। কুমুদবাবুর স্ত্রী ও কন্যাগণ পদব্রজেই চলিলেন। অনেক বেলায় তাহারা হাসপাতালে গিয়া পৌঁছিলেন। তাহাদের ভাগ্যক্রমে হাসপাতালের একটা ঘর খালি ছিল। তাহারা সেই ঘরটা ভাড়া লইয়া রহিলেন। ডাক্তার আসিয়া রোগী দেখিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। কুমুদবাবু বলিলেন, ডাক্তারবাবু, সবেমাত্র কাল রাত্রে আমরা একটি কন্যা হারিয়ে আজ আপনার আশ্রয়ে এসে পড়েছি। আপনি আমাদের রক্ষা করুন। ডাক্তারবাবু কেবলমাত্র ভদ্রতার খাতিরে, কোনো ভয় নেই আপনাদের বলিয়া নিতান্ত উদাসীনভাবে চলিয়া গেলেন। হাসপাতালের ডাক্তার নিত্য নিত্য অসংখ্য রোগীর আর্তনাদ, রোগীর আত্মীয়দের বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস, মর্মন্তুদ মৃত্যু দেখিতে দেখিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছিলেন। কাহারও ক্লেশ, কাহারও অনুনয় আর তাহার মর্ম স্পর্শ করিতে পারে না। পরের কষ্ট, অন্যের মৃত্যু যাহার ব্যবসায়ের বিষয়, সে তাহাতে ক্রমশ অভ্যস্ত হইয়া আপনার ব্যবসাটাকেই মুখ্য করিয়া তোলে। পরের পীড়া তাহার নিকট গৌণ ও নগণ্য হইয়া ওঠে। এই জন্য কুমুদবাবুর কাকুতি এই ডাক্তারবাবুর কাছে অসাধারণ মনে হইল না। ডাক্তারবাবু অপর 10 জন রোগীর সঙ্গে পর্যায়ক্রমে কুমুদবাবুর পুত্রকেও পরম নিশ্চিন্ত মনে দেখিয়া বেড়াইতে লাগিলেন। এই যে একটি পরিবার সবেমাত্র কাল রাত্রে একটি স্নেহ পুত্তলিকে বিসর্জন দিয়া আজ আরেকটির প্রাণ তাহার হাতে সঁপিয়া দিয়াছে, সেজন্য যে একটা উদ্বেগ বা ব্যগ্রতা নরচিত্তে জাগিয়া ওঠা উচিত, তাহা ডাক্তারের সুপ্ত অনুভূতি চিত্তে দেখা গেল না। কুমুদবাবুর স্ত্রী স্বামীকে বলিলেন, ডাক্তার শুধু হাতে কখনো আমার ছেলেকে দেখবে না, তাকে রোজ রীতিমতো দর্শনই দিও।
যাও, ডাক্তারকে একবার ডেকে নিয়ে এসো। ডাক্তারবাবু নিজের বাংলার সম্মুখের ফুলবাগানে আরাম চৌকিতে কাত হইয়া সমবেত বন্ধুজনের সঙ্গে শীঘ্র শীত কমিয়া যাওয়ায় প্লেগের কারণ, কাবুলের আমিরের ভারত ভ্রমণ ইত্যাদি বহু বিষয়ের আলোচনা করিতেছিলেন। এমন সময় কুমুদবাবু সেই স্থানে আসিয়া নমস্কার করিয়া দাঁড়াইলেন। ডাক্তারবাবু আলবোলার নল ওষ্ঠে চাপিয়া জিজ্ঞাসা করিলেন, কি? কুমুদবাবু বলিলেন, খোকা বড় ছটফট করছে, আপনি একবার অনুগ্রহ করে এসে যদি দেখেন। ডাক্তারবাবু গম্ভীরভাবে বলিলেন, এখন রোগী দেখা আমার ডিউটি নয়, আপনি রেসিডেন্ট অ্যাপথিকারিকে বলুন গে। তখন কুমুদবাবু কাতর মিনতিস্বরে বলিলেন, ডাক্তারবাবু, আমাদের একটিমাত্র ছেলে, তাকে আপনি বাঁচান। ডাক্তারবাবু মুচকি হাসিয়া বলিলেন, আমারও একটিমাত্র প্রাণ, তাকে আপনি একটু বিশ্রাম নিতে দিন। তখন কুমুদবাবু চাদরে অশ্রু মুছিয়া বলিলেন, আমি আপনাকে অমনি ডাকছি নে, আপনাকে পুরো দর্শনই দেব, যতবার আপনি দেখবেন ততবারই দেব, আপনি শুধু একটু দয়া করে দেখবেন, আসুন। ডাক্তারবাবু তখন একটু গম্ভীর হইয়া বলিলেন, আমার দর্শনই দিনে 2 টাকা, সন্ধ্যার পর 4 টাকা, তা জানেন তো? কুমুদবাবু বলিলেন, আমরা আপনাকে তাই দেব, আপনি আমাদের খোকাকে বাঁচিয়ে দিন। ডাক্তার আলবোলার নল অন্য বন্ধুর হাতে দিয়া বলিলেন, তোমরা পালিও না যেন, আমি এই এলুম বলে। তারপর কুমুদবাবুকে বলিলেন, চলুন। ডাক্তার আসিয়া দেখিলেন খোকা অত্যন্ত ছটফট করিতেছে, আর তাহার জননী ও ভগ্নী ব্যাকুল হইয়া আপনাদের সকল স্নেহ, সকল যত্ন, সকল স্বাস্থ্য যেন ঢালিয়া দিয়া তাহাকে সান্ত্বনা দিতে চাহিতেছে। সেই স্তিমিত প্রদীপ ঘরে মৃত্যুর আবছায়া যেন রোগীটিকে পরিবেষ্টন করিয়া ধরিয়াছে। প্লেগের রোগী বাঁচিবার আশা অল্প। ডাক্তার আলগোছে রোগীকে পরীক্ষা করিলেন। দেখিলেন শিশুটির বয়স 4-5 বৎসর। মুখখানি রোগ যন্ত্রণায় ম্লান হইলেও তাহার লাবণ্য নষ্ট হয় নাই। হঠাৎ তাহার মনে পড়িল তাহারও গৃহে এমনই একটি শিশু আছে। কুমুদবাবুর স্ত্রী ডাক্তারের সহিত কথা কহিয়া বলিলেন, ডাক্তারবাবু, আমার এই বই আর নেই। ডাক্তারেরও মনে পড়িল তাহারও একটি বই পুত্র নাই। ডাক্তার কাগজ কলম লইয়া প্রেসক্রিপশন লিখিতে প্রবৃত্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, খোকার নাম কি? কুমুদবাবুর স্ত্রী বলিলেন, অসিত কুমার। ডাক্তারবাবু চমকিয়া উঠিয়া আবার শিশুর মুখের দিকে চাহিলেন। ব্যাকুল মাতৃচক্ষু ডাক্তারের ভাব বৈলক্ষণ্য লক্ষ্য করিল। অমঙ্গল আশঙ্কায় ব্যাকুল হইয়া কুমুদবাবুর স্ত্রী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারবাবু, অমন করে উঠলেন কেন? ডাক্তার বলিলেন, আমারও এমনই একটি ছেলে আছে, তারও নাম অসিত কুমার। আর কোনো কথা হইল না। ডাক্তার ঔষধের ব্যবস্থা করিয়া গমনোদ্যত হইলে কুমুদবাবু 4টি টাকা তাহার হাতে দিতে গেলেন। ডাক্তার বলিলেন, আপনাকে টাকা দিতে হবে না। ডাক্তার কিছুতেই টাকা লইলেন না। তখন হইতেই ডাক্তার অবসর পাইলেই অসিতকে দেখিয়া ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া প্রাণপণে তাহার চিকিৎসা করিতে লাগিলেন। প্লেগের রোগী বলিয়া আর ভয় রহিল না। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ বিছানায় উঠিয়া বসিয়া বলিতেন, যাই ছেলেটাকে দেখে আসি। যে ডাক্তার পরের বেদনা অক্লেশে দেখিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছিল, আজ তাহাকে আপনার পুত্রের স্নেহস্মৃতি কর্তব্যের উদ্ভূতিত করিয়া দিল, তাহার সুপ্ত পরক্লেশানুভূতি জাগ্রত করিয়া দিল, তাহার নষ্ট মনুষ্যত্ব পুনঃপ্রতিষ্ঠিত করিল। আজ একটু চেহারার আদল, একটি নাম সদৃশ্য উপলক্ষ করিয়া নিখিল জগতের শিশুর মধ্যে তাহার পুত্র স্নেহ বণ্টন হইয়া গেল।
শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।